সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল করিম, প্রভাষক কম্পিউটার, তোমাদের আইসিটি অনলাইন ক্লাসে সুস্বাগতম। আমরা গত 3টা ক্লাসে লজিক গেটের বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। আশা করি তোমরা সবাই ক্লাসগুলো দেখেছো এবং যে বিষয়গুলো আমরা তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি সেগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো টপিকে কোনো সমস্যা থাকে তাহলে পুনরায় ভিডিও ক্লাসগুলো দেখবে, আশা করি তোমার সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো সেই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমরা ডি মর্গানের উপপাদ্য নিয়ে কথা বলবো। লজিক গেটের পরবর্তী যে অংশটা সেটা হলো ডি মর্গানের উপপাদ্য। আচ্ছা, এই ডি মর্গানের উপপাদ্য আমরা দুইভাবে, একটা 2 চলক এবং একটা 3 চলকের মাধ্যমে দেখব। তো ডি মর্গানের উপপাদ্য 2 চলকের ক্ষেত্রে আমাদের সূত্র আছে 2টা। দেখো, যদি যোগের কমপ্লিমেন্ট থাকে, দুটো রাশি যদি যোগ অবস্থায় কমপ্লিমেন্ট থাকে তাহলে তারা ভেঙে আলাদা আলাদা হয়ে গুণ হয়ে যায়, অর্থাৎ সেপারেট সেপারেট কমপ্লিমেন্ট হয়ে যায়, গুণ অবস্থায় থাকে তারা। এবং যদি একাধিক রাশি মানে 2টা রাশি পরস্পরের সাথে গুণ অবস্থায় থাকে এবং উপরে কমপ্লিমেন্ট থাকে, অর্থাৎ গুণের পূরক থাকে, তাহলে তারা সেপারেট হয়ে প্লাস হয়ে যায় এবং দুটো রাশি আলাদা আলাদা পূরক থাকে। এটা হলো 2 চলকের ডি মর্গানের সূত্র। এবার এই একই ডি মর্গানের সূত্র বা ডি মর্গান উপপাদ্য যখন 3 চলকের ক্ষেত্রে হয় তখন আমরা দেখো সূত্রটা কি হয়। 3 চলকের ক্ষেত্রে একই রকম, চলকটা শুধু বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে প্রথমটাকে আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি, অর্থাৎ প্লাসের পূরক, 3টা রাশির প্লাসের পূরক। তাহলে এটা ভেঙে হয়ে যাবে এ নট, বি নট এবং সি নট, অর্থাৎ ইনটু অবস্থায় থাকবে এবং রাশিগুলো পূরক অবস্থায় থাকবে। এবার দ্বিতীয়টা যে সূত্রটা, সেখানে এ বি সি বার, এটা ভেঙে হয়ে যাবে এ বার প্লাস বি বার প্লাস সি বার। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, 2 চলকের ক্ষেত্রে এবং 3 চলকের ক্ষেত্রে সূত্র কিন্তু আমাদের দুইটাই। 2টা সূত্রের আমাদের একটা প্লাসে থাকছে, একটা গুণে থাকছে। আর 3 চলকে শুধু এখানে যেমন 2 চলক এ বি আর 3 চলক বলতে তুমি একটা মানকে বাড়াই দিবা। এটা যে শুধু এ বি দিয়ে লেখা যাবে তা না, এক্স ওয়াই এম এন ও পি, যেটা খুশি তুমি যে কোনো লেটার দিয়ে এটা লিখতে পারো। এখন আমরা এই 2 চলকের ডি মর্গান এবং 3 চলকের ডি মর্গানকে সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করতে পারবো। তো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি, কিভাবে আমরা এই ডি মর্গান উপপাদ্যটা প্রমাণ করতে পারি। আমি উপরে 2 চলকের সূত্র দুটো লিখে রাখছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 নম্বর সূত্র ছিল দুটো রাশি প্লাস থাকলে আমরা দেখলাম তারা পরস্পরের সাথে গুণ হয়ে যায়, এবং 2 নম্বর যে সূত্রটা ছিল পরস্পরের সাথে গুণ থেকে পূরক থাকলে তারা পরস্পরের সাথে প্লাস হয়ে যায়। এখন এটাকে আমরা প্রমাণ করব। আচ্ছা, এই ডি মর্গানের সূত্রের প্রমাণটা আমরা করতে পারি সত্যক সারণীর সাহায্যে। তো আগে আমরা এখানে সত্যক সারণীটা করব। দেখো, এখন আমার এই 2টা যে সূত্র আছে বা 2টা উপপাদ্য আছে, সেখানে কিন্তু আমার চলক আছে 2টা। সেই চলক 2টা কি? এ আর বি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অলরেডি জানো যে 2 চলক থাকলে সত্যক সারণীতে আমাদের 4 ধরনের মান আমরা পেয়ে থাকি। তো দেখো, আমরা 4 ধরনের মান এখানে তৈরি করব। যখন ক্লাসগুলো দেখবে অবশ্যই তোমরা খাতায় এগুলো তুলবে, তাহলে বুঝতে পারবে খুব সহজে। এখন দেখো, আমরা 2 চলকের যে সূত্র, আমরা 2 চলকের যে নিয়ম সেভাবে আমরা লিখবো। দেখো, একবার 0 একবার 1 এবং পাশেরটা 2 বার 0 2 বার 1। এখন আমরা খেয়াল করব যে আমাদের সূত্রের মধ্যে কি কি বিষয় আমাদের সত্যক সারণীতে আনতে হবে। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি নট আছে, এ নট বি নট, এভাবে নট গুলো আছে। তো আমরা নট গুলো তৈরি করে নিই, এ নট এবং বি নট। তো দেখো, এ নট মানে হলো এর যে কলামটা আছে সেটার বিপরীত। আমরা জানি নট মানে পূরকের কাজ করে, তাহলে এ যা আছে তার বিপরীত। এতে দেখো 2টা 0 2টা 1 আছে, তাহলে হয়ে যাবে 2টা 1 2টা 0। এবং বি নট মানে বি লাইনে যেটা, বি কলামে যেটা আছে সেটা অপোজিট হয়ে যাবে, তার মানে একবার 1 একবার 0, একবার 1 একবার 0। এবার খেয়াল করো, আমাদের এবার সূত্রগুলো প্রমাণ করতে হবে। সাধারণত আমরা সূত্র প্রমাণ করি কি, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হলে আমরা বলতে পারি সেটা প্রমাণিত। তখন দেখো, 1 নম্বর সূত্রের বাম সাইডে আছে a প্লাস বি বার। তো a প্লাস বি বার এটা আসে মূলত a প্লাস বি থেকে, এই কারণে আমরা প্রথমে a প্লাস বি লিখলাম এবং সাইডে লিখলাম a প্লাস বি বার। তাহলে সুবিধা হবে যে এইটাকে নট করলে ওটা পেয়ে যাবো। আবার সরাসরি তুমি এটাও লিখতে পারো, বাধ্যবাধকতা নেই যে দুটাই তোমাকে লিখতে হবে। তো a প্লাস বি মানে আমরা জানি অর গেট। আচ্ছা, অর গেট আমরা কোথায় অ্যাপ্লাই করব? a প্লাস বি, খেয়াল করো এইখানে আমরা অ্যাপ্লাই করব, কারণ a আর b এর কলাম কিন্তু এখানে আছে। এখন দেখো, a প্লাস বি মানে হলো অর গেট, আর অর গেটের ট্রুথ টেবিল অনুযায়ী আমরা জানি যখন 2টা মানই 0 থাকে, দেখো এখানে 2টা মানই 0 আছে, তখন 0 হবে। আর যে কোনো একটা 1 বা উভয় 1 থাকলে 1 হবে। সেই কারণে কিন্তু নিচের সবগুলো হয়ে গেল 1। এবার দেখো, এরই বিপরীত কিন্তু এইটা, অর্থাৎ এইটার পূরক এইটা, তাহলে এখানে যা আছে তার অপোজিট মানগুলো আমরা এখানে পাবো। তাহলে আমাদের 1 নম্বরের লেফট হ্যান্ড সাইড গেল। এবার রাইট হ্যান্ড সাইডে দেখো, এ নট ইন্টু বি নট। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, এ নট বি নট মানে হলো এই 2টা কলাম। খেয়াল করো, এই 2টা কলাম,
এই দুইটা কলামে আমাদের এখন ইনটু আছে। ইনটু মানে আমরা জানি এন্ড গেট। এন্ড গেট মানে হলো এই দুই কলামের যেখানে দুইজনই ওয়ান সেখানে ওয়ান। দেখো প্রথমে দুইজন ওয়ান আছে, তাহলে প্রথমে দুইজন ওয়ানে ওয়ান, বাকি সব কিন্তু জিরো হয়ে গেল। এখন খেয়াল করো এক নম্বর যে উপপাদ্যটা ছিল তার কিন্তু দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান হয়ে গেছে। খেয়াল করো এক নম্বরের কিন্তু দুইটাই আমরা প্রমাণ করতে পেরেছি। এবার দুই নম্বর সূত্রের লেফট হ্যান্ড সাইডে আছে এ বি নট, তাহলে আগে আমরা এ বি লিখলাম, তারপরে আমরা এ বি নট লিখলাম। এখন খেয়াল করো এ বি, শুধু এ বি, শুধু এ বি মানে প্রথম দুইটা কলাম, আর প্রথম দুইটা কলাম ইনটু অবস্থায় যেহেতু আছে তাহলে আমরা বলতে পারি তারা এন্ড গেটে যুক্ত আছে। এন্ড গেট মানে হলো পরস্পর যখন দুইটা মানই ওয়ান থাকবে। খেয়াল করো প্রথমে নাই, দ্বিতীয়তে নাই, তৃতীয়তে নাই, লাস্ট লাইনে আছে দুইজন ওয়ান, তাহলে সেই ক্ষেত্রে হবে ওয়ান, বাকি সব জিরো। এখন এই এন্ড এর বিপরীতে কিন্তু আমরা জানি ন্যান্ড গেট, অর্থাৎ এটা কিন্তু ন্যান্ড গেটে যুক্ত আছে। এর বিপরীত করলে হয়ে যাবে দেখো ওয়ান 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 জিরো, অর্থাৎ এটার বিপরীত করে দিলাম, দেখো এই লাইনের বিপরীত এ বি নট। এবার দেখো দুই নম্বর সূত্রের রাইট হ্যান্ড সাইড যেটা আছে এ নট প্লাস বি নট, এটা মানে হলো দেখো এই দুইটা লাইন এ নট আর বি নট, এখন মাঝে চিহ্ন আছে কি প্লাস। প্লাস মানে আমরা জানি অর গেট। অর গেট মানে যখন দুইটা রাশির মানই হবে জিরো তখন হবে জিরো। দেখো খেয়াল করো এই লাস্টে ছাড়া কোথাও কিন্তু দুইজন জিরো নাই, তাহলে লাস্টে যেহেতু দুইজন জিরো আছে তাহলে আমরা লাস্টের কলামে জিরো দিব এবং সবগুলা হয়ে যাবে ওয়ান। এবার ভালো করে খেয়াল করে দেখো দুই নম্বর সূত্রের লেফট হ্যান্ড সাইড ছিল এইটা আর রাইট হ্যান্ড সাইড এইটা, দেখো বোথ আর ইকুয়াল হয়ে গেছে, সমান হয়ে গেছে। আর সমান হলে আমরা বলতে পারি যে প্রমাণিত। এখন এটা এইভাবে এখানে মার্ক করেও লিখতে পারো, অথবা আরেকটু সুবিধা মানে আরেকটু ভালো হয় তোমরা যদি এইভাবে উপরে এই যে কলামগুলো আমরা লিখেছি এই কলামগুলোর একটা নাম্বারিং করবা, উপরে কাজ শেষে প্রত্যেকটা কলামের একটা নাম্বারিং করবা, তাহলে আমাদের লেখার সময় সুবিধা হবে যে কোন কোন কলাম থেকে আমরা প্রমাণ করতে পারলাম। যেমন এটা 1 নাম্বার 2 3 4 5 6 7 8 9 10। এখন আমরা নিচে এসে লিখব যে দেখো প্রথমে 6 আর 7 হতে পায়, 6 ও 7 হতে পাই। কি পাই দেখো a প্লাস বি বার সমান সমান a বার ইন্টু বি বার। আর দেখো 9 আর 10 হতে পাই, 9 ও 10 হতে পাই। সেটার ক্ষেত্রে দেখো আমাদের সূত্র ছিল যে এ বি বার সমান এ নট প্লাস বি নট। এখন আমরা এখানে লিখে দেব প্রুভড। তার মানে আমরা সূত্র দুটো কিন্তু সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারবে, আর যারা গত ক্লাসগুলো করনি মিস করছো তারা কিন্তু এটা বুঝতে অসুবিধা হবে, এজন্য আগের ক্লাসের ট্রুথ টেবিলগুলো একটু দেখে আসতে হবে। এবার দেখো আমি তিন চলকের যেটা আছে সেটা তোমাদেরকে একটু দেখাই। তিন চলকেরটা আমরা কিভাবে করব, নিয়ম একই, কিন্তু চলক যখন বেশি থাকে তোমরা অলরেডি জানো যে সত্যক সারণীতে কত ধরনের মান হয় সেটা নির্ভর করে চলকের সংখ্যার উপরে। এখন দেখো তিন চলকের যেটা, তিন চলকের ডি মর্গানের প্রমাণে আমাদের প্রথম সূত্রটা হলো a প্লাস বি প্লাস সি বার সমান সমান a বার ইন্টু বি বার ইন্টু সি বার। আর দ্বিতীয় সূত্র হলো a বি সি বার সমান সমান a নট প্লাস বি নট প্লাস সি নট। এখন দেখো এটাকে আমরা প্রমাণ করতে হলে যেহেতু আমাদের সূত্রের মধ্যে তিন ধরনের মান পাওয়া যাচ্ছে এ বি সি, অর্থাৎ তিনটা ইনপুট আছে, তো তিনটা ইনপুট থাকার কারণে আমাদের সত্যক সারণীতে আমরা মান পাবো 8 ধরনের। তো আমরা এখানে 8 ধরনের মান করার জন্য রেডি করি আমাদের সারণীটা। দেখো আমি 8টা ঘর ড্র করতেছি যেহেতু 8টা মান। তোমরা এটা বুঝে যদি করতে পারো তাহলে কিন্তু খুবই সহজে মাথায় রাখতে পারবে, আর মুখস্থ করার মতো বিষয় কিন্তু এটা না। এখন দেখো আমার তিনটার ক্ষেত্রে লেখার নিয়ম, ডাইনেরটা একবার 0 একবার 1 এইভাবে শেষ পর্যন্ত লিখে ফেলবা, তার পাশেরটা 2 বার 0 2 বার 1, তার পাশেরটা 4 বার 0 4 বার 1। এখন দেখো একইভাবে আমার এই দুই উপপাদ্যে দেখতে পাচ্ছি নট আছে, এ নট আছে, তাহলে আমরা এগুলো বের করে নিই। তারপরে বি নট আছে এবং সি নট আছে। এ নট মানে এর যে কলাম আছে তার বিপরীত, তাহলে 4টা 1 4টা 0। এবার বির যে কলাম আছে তার বিপরীত বি নট, তাহলে 2টা 1 2টা 0। আর সি যেটা আছে একটা 0 একটা 1, তাহলে এর বিপরীত একটা 1 একটা 0, অর্থাৎ উল্টে যাবে, যে এটা যা আছে তার বিপরীত অবস্থানে চলে গেল। এবার এক নম্বরের লেফট সাইডে দেখো আছে a প্লাস বি প্লাস সি বার, তাহলে আগে আমরা a প্লাস বি প্লাস সি বের করলাম, তার পাশে করব a প্লাস বি প্লাস সি নট। এখন দেখো a প্লাস বি প্লাস সি মানে প্রথম যে তিনটা এর মধ্যে কি অর গেট, অর গেট মানে সব জিরো, যখন তিনটাই জিরো তখন হবে জিরো, আদারওয়াইজ সব ক্ষেত্রে কিন্তু 1 হবে। এখন এইটারই বিপরীত এটা, অর্থাৎ এর বারই কিন্তু এটা, দেখো তাহলে এটা হবে 1, এবার বাকিগুলো সব হয়ে যাবে কি 0।
এখন দেখো এক নং উপপাদ্যের ডান সাইডে কি আছে, এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। এখন দেখো এই তিনটা লাইন, এখন খেয়াল করো এই তিনটা লাইনে, কারণ এ নট বি নট সি নট এখানে আছে, এদের মধ্যে এন্ড গেট, তাহলে সব ওয়ান, যেখানে সবাই ওয়ান, এন্ড গেট যেহেতু গুণের কাজ করে, একটা জিরো থাকলে জিরো হবে, তাহলে সব ওয়ানে হবে ওয়ান, আদারওয়াইজ হবে জিরো। তাহলে দেখো এক নং সূত্র কিন্তু প্রমাণ হয়ে গেল। এবার 2 নম্বর সূত্রে দেখো লেফট সাইডে আছে এ বি সি নট, তাহলে প্রথমে এ বি সি করে নিলাম, তারপরে এ বি সি নট করে নিলাম। আমাদের সামনে আরো একটা কলাম দরকার হবে, আমরা কলামটাকে একটু এক্সটেনশন করে দিই সামনের দিকে। এবার দেখো এ বি সি, দ্যাটস মিন ফার্স্ট 3 কলাম এ বি সি গুণ অবস্থায় আছে, দ্যাটস মিন এন্ড গেট। এন্ড গেটে কি হয়, সব ওয়ানে ওয়ান হবে। দেখো এখানে কিন্তু সবগুলা ওয়ান আছে, সব ওয়ানে ওয়ান, বাকি সবগুলো জিরো। যারা বুঝতে পারো না একটু খেয়াল করো, এ বি সি এই লাইনের দেখো লাস্টে তিনটা ওয়ান আছে সবাই, এই কারণে ওয়ান। এবার এইটারই বিপরীত অবস্থানে গেলে হয়ে যাবে নট, তাহলে এটা সবগুলো হয়ে যাবে ওয়ান, আর এটা হয়ে যাবে জিরো। এবার দেখো 2 নং সূত্রের রাইট হ্যান্ড সাইড যেটা আছে সেটা আমরা বসাই, এ নট প্লাস বি নট প্লাস সি নট। এখন দেখো নটের কাজ হবে, অর্থাৎ এ নট বি নট সি নট যেখানে আছে, খেয়াল করো এই যে 3 লাইন, এই 3 লাইন এ নট বি নট সি নট আছে, এরা পরস্পরের সাথে প্লাস অবস্থায় আছে, তার মানে অর গেট। এখন খুঁজতে হবে এই 3 লাইনে কোথায় 3 জনই জিরো আছে, সেখানে হবে জিরো। দেখো সবার শেষে 3 জন জিরো, তাহলে এখানে হবে জিরো, আর সব ক্ষেত্রে হবে 1। তাহলে দেখো 2 নম্বর সূত্র প্রমাণ হয়ে গেল। একইভাবে উপরে তোমরা নাম্বারিং করবা, করে এই যে এই দুটো কলাম থেকে আমরা বলতে পারবো যে 1 নং সূত্র প্রমাণিত হলো, আর এই দুইটা কলাম থেকে আমরা বলতে পারবো যে 2 নং সূত্র প্রমাণিত হলো। এটা কিন্তু সব অবশ্যই সত্যক সারণীর মাধ্যমে করতে হবে, সত্যক সারণী ছাড়া কিন্তু এটা করা যাবে না। এই জন্য সত্যক সারণী বুঝতে হলে আমাদের লজিক গেট মাথায় রাখতে হবে, না হলে তুমি লিখতে পারবে না যে এন্ড গেটের ক্ষেত্রে কি হবে, অর গেটের ক্ষেত্রে কি হবে। এই ডি মর্গানের দুইটা উপপাদ্য প্রায় সময় পরীক্ষাতে থাকে, ভালোভাবে দুইটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সার্বজনীন গেটের প্রমাণ। আমাদের জানি দুইটা গেটকে বলা হয় সার্বজনীন গেট, একটা ন্যান্ড গেট এবং আরেকটা নর গেট। তো এই সার্বজনীন গেটের প্রমাণ করার জন্য আমাদের কিছু বুলিয়ান উপপাদ্য সম্বন্ধে ধারণা থাকতে হবে। বুলিয়ান উপপাদ্য, এই বুলিয়ান উপপাদ্যের মধ্যে অনেক ধরনের উপপাদ্য পাওয়া যায়। তো এখানে আমাদের মৌলিক উপপাদ্য আছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এগুলো মাথায় রাখতে হবে, এগুলো যদি ভালো করে বুঝে করতে পারো তাহলে খুব সহজে মনে থাকবে। দেখো এ প্লাস এ একটা রাশি, দেখো দুইটাই সেম, এই অবস্থায় থাকলে আউটপুট হবে এ। আবার ওরা যদি গুণ অবস্থায় থাকে, অর্থাৎ একই জাতীয় জিনিস পরস্পরের সাথে প্লাস অবস্থায় থাকলে আউটপুট হবে একটা। আবার একই জাতীয় রাশি পরস্পরের সাথে গুণ অবস্থায় থাকলে সেক্ষেত্রে একই হবে। এবার দেখো এ প্লাস জিরো, কখনো এরকম থাকলে হবে এ, আর এ ইন্টু জিরো গুণ থাকলে যেহেতু জিরোর সাথে গুণ আছে জিরো। এরপরে দেখো এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান মানে ওয়ান, আর এ ইন্টু ওয়ান মানে এ। এবার দেখো এ প্লাস এ বার মানে ওয়ান, আর এ ইন্টু এ বার মানে জিরো। অর্থাৎ দেখো একই জাতীয় জিনিস তার পূরকের সাথে যোগ থাকলে হয় ওয়ান, আর সেম জিনিস তার পূরকের সাথে গুণ থাকলে হয় জিরো। এইভাবে এই 8টা যে মৌলিক উপপাদ্য আছে এগুলো আমাদের সবগুলোই কাজে লাগবে বিভিন্ন সমীকরণকে সমাধান করতে বা প্রমাণ করতে। এই মৌলিক উপপাদ্যের সাথে আমরা সহায়ক উপপাদ্য হিসাবে, সহায়ক উপপাদ্য আমাদের বইয়ে দুইটা আছে, আমরা একটা বেশি কাজে লাগে সেটা আমরা এখানে দেখাই। কোনো কিছুর উপরে যদি কোনো সংখ্যার উপরে একই জাতীয় বার ডাবল থাকে, অর্থাৎ পূরক ডাবল থাকে, তাহলে আসলে সেটা উঠে ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ কোনো পূরকই আর থাকে না। আর ডি মর্গান উপপাদ্য তোমরা দেখলেই, ডি মর্গান উপপাদ্য আমরা তবু এখানে একটু মনে করার জন্য লিখে দিই, এই সূত্রগুলো এক পেজে তোমাদের লেখা থাকলে সুবিধা হবে। ডি মর্গানস ল। আচ্ছা, ডি মর্গানস ল এর আমাদের দুই চলকের কাজ আমরা করব এখানে। তো প্লাস থেকে বার থাকলে পরস্পরের সাথে ইনটু, এবং ইনটু থেকে বার থাকলে পরস্পরের সাথে প্লাস। এই সূত্রগুলো আমরা ব্যবহার করে সার্বজনীন গেটের প্রমাণ করতে পারি। তাহলে সার্বজনীন গেটের প্রমাণ করার জন্য অবশ্যই আমাদের এই সূত্রগুলো সম্বন্ধে ভালোভাবে ধারণা থাকতে হবে। এখন আমরা জানি সার্বজনীন গেট আছে কয়টা, দুইটা, একটা ন্যান্ড এবং একটা নট। এবং সংজ্ঞাতে আমরা দেখেছিলাম যে সমস্ত গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলা হয়ে থাকে। তো আমরা একটা সার্বজনীন গেটের প্রমাণ আজকের ক্লাসে দেখব। দেখো ন্যান্ড এর সার্বজনীনতার প্রমাণ, অর্থাৎ ন্যান্ড গেট যে সার্বজনীন গেট সেটাকে আমরা প্রমাণ করে দেখব। তো দেখো প্রথমত আমরা এটা দ্বারা নট গেট বানাবো। এখন খেয়াল করো, নট এমন একটা গেট যার ইনপুট সংখ্যা এবং আউটপুট সংখ্যা সমান।
কিন্তু আমাদের এখন ন্যান্ড থেকে আসতে হবে। এখন ন্যান্ড যে গেটটা আছে সেটা দেখতে কিন্তু এরকম হয়। এখন এখানে আমরা ইনপুট দিব, এ নামক একটা ইনপুট দিব এবং এইটাকেই ডাবল করে দ্বিতীয়টাতে আমরা প্রবেশ করাবো, কারণ ন্যান্ড গেটে ইনপুট থাকতে হবে একের বেশি। এখন দেখো এখান দিয়েও এ যাচ্ছে, এখান দিয়েও এ যাচ্ছে, তাহলে আউটপুট পাবো এ ইন্টু এ, আর ন্যান্ড গেটের কারণে উপরে বার। এখন দেখো একটু আগে মৌলিক উপপাদ্যের মধ্যে আমরা দেখেছিলাম সমজাতীয় জিনিস গুণ অবস্থায় থাকলে সেটা একটা হয়ে যায়, তাহলে এ ইন্টু এ মানে একটা এ আর উপরে বার। দেখো খেয়াল করো এ নট, আর এ নট মানেই কিন্তু নট গেট, তাহলে আমরা একটা গেট বাস্তবায়ন করলাম, সেটা হলো নট গেট। এখন আমাদের সার্বজনীন বোঝাতে হলে আরো দুইটা বানাতে হবে, এন্ড এবং অর। খেয়াল করো এন্ড আমরা বানাবো, তো এ আর বি কে যদি আমরা ন্যান্ড গেট দিয়ে প্রবাহিত করি তাহলে এখানে পাবো এ বি নট। এখন দেখো আমাদের বানাতে হবে এন্ড গেট, তাহলে উপরের বারটাকে আমাদের সূত্রের মাধ্যমে ভ্যানিশ করতে হবে। সেই কারণে আমরা এইটাকে ডাবল করে আবার একটা ন্যান্ড গেট দিয়ে যদি চালিত করি তাহলে দেখো এ বি নটটা এখান দিয়েও যাবে, এখান দিয়েও যাবে, তাহলে এই পাশে আউটপুট হবে কি এ বি নট ইন্টু এ বি নট, তার উপরে আরেকটা নট। এখন দেখো এ বি নট দুইটা একই সমজাতীয় জিনিস, যার কারণে এটা এ বি নট একটা হয়ে যাবে আর উপরের বার থাকবে একটা, তাহলে এ বির উপরে দেখো সমজাতীয় বার দুইটা হয়ে গেল। এই সমজাতীয় বার দুইটা থাকলে বার ভ্যানিশ হয়ে যায়, একটু আগে আমরা দেখলাম। তাহলে এটা দেখো এবার এ ইন্টু বি হয়ে গেল, যেটা এন্ড গেট নির্দেশ করে। আমরা এন্ড গেটের একটা চিত্র এঁকে দিলাম। এবার দেখো আমরা অর গেট বানাবো। এখন খেয়াল করো একটু আগে এই নিয়মে যদি আমরা এখন করি, এ কে যদি ডাবল করে ন্যান্ড গেট দিয়ে চালিত করি তাহলে আমরা কিন্তু এ নট পাই, এই যে এ থেকে এ নট পেলাম। এবার দেখো বি কে যদি একইভাবে ডাবল করে চালিত করি তাহলে বি নট পাবো। এখন এই দুটাকে কম্বাইন করতে হবে, কারণ কি আমাদের অর মানে প্লাসে যেতে হবে, আর ডি মর্গান ছাড়া কিন্তু প্লাসে যাওয়া সম্ভব না। এই কারণে আমরা এই দুইটাকে এখন কম্বাইন করে আবার ন্যান্ড গেটে চালিত করলে দেখো এ নট ইন্টু বি নট তার উপরে বার। এখন খেয়াল করো আমরা ডি মর্গানে ভাঙবো, কিভাবে ভাঙবো, এ নট কে এ ধরবো আর বি নট কে বি ধরবো, তাহলে এ বি বার। তাহলে ভাঙলে দেখো এ বার প্লাস বি বার, কারণ বি বারকে তুমি বি ধরেছো, এই কারণে দেখো সূত্রের বার হয়ে দুইটা ডাবল বার হয়ে গেল। তাহলে একই জাতীয় বারে কি হবে, ভ্যানিশ হয়ে যাবে, তাহলে থাকবে কি এ প্লাস বি, যেটা নির্দেশ করে অর গেট। প্রিয় শিক্ষার্থী এবার খেয়াল করে দেখো আমরা কিন্তু অলরেডি ন্যান্ড গেট দ্বারা নট গেট বানাইছি, এন্ড গেট বানাইছি এবং অর গেট বানাইছি। তাহলে এই তিনটা বানানোর পরে আমরা বলতে পারি অতএব ন্যান্ড একটি সার্বজনীন গেট, ন্যান্ড একটি সার্বজনীন গেট, সার্বজনীন গেট প্রমাণিত। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা বিভিন্ন ভাবে সৃজনশীলে থাকে, খুব ভালো করে এটা আয়ত্ত করবে। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের এর বাকি যে অংশ নর গেটের প্রমাণ এবং আরো কিছু গেট বাস্তবায়ন করা শেখাবো, এবং অবশ্যই সূত্রগুলো তোমরা ভালোভাবে মাথায় রাখবে। তো প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।